ফের কমিশনের নির্দেশ অমান্য, স্ক্যানারে বারুইপুর পূর্ব। এসআইআরের শৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগ। স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার ও কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা, এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশনের নির্দেশ অমান্য ও অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সিইও মনোজ আগরওয়াল ও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগ জানানো হয়েছে। কি পদক্ষেপ নিয়েছেন বিডিও, খতিয়ে দেখার নির্দেশ কমিশনের। বারুইপুর পূর্বের 94 নম্বর বুথে একাধিক ফর্মে বিএলও বদলের পরেও আগের বিএলওর সই। বিরোধীদের আপত্তিতে বিএলওর দায়িত্ব থেকে সরানো হয়েছিল তৃণমূলের বুথ সভাপতিকে। 4 নভেম্বর এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ওই বুথেই বিএলওর দায়িত্ব দেওয়া হয়। বিএলও বদলের পরেও 25 নভেম্বর সই করা ফর্মে পুরনো বিএলওর সই। কেন কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম সংগ্রহ? অবজারভারের রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপের ভাবনা। বাংলাদেশি নাগরিক হয়েও ভারতের ভোটার ও আধার কার্ড। ধৃত আরও 6 বাংলাদেশের তালিকা সিইওকে পাঠালো ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। ধৃত আরও 6 বাংলাদেশের নাম ভোটার তালিকা থেকে সরানোর সুপারিশ। ইমিগ্রেশনের সময় ধৃত 6 বাংলাদেশি নাগরিক, ধৃত 7 বাংলাদেশের নাম ভোটার তালিকা থেকে সরানোর সুপারিশ। সিইওকে চিঠি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে। বাংলাদেশি নাগরিক হয়েও ভারতের ভোটার ও আধার কার্ড। ধৃত আরও 6 বাংলাদেশের তালিকা সিইওকে পাঠালো ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, এমনই অভিযোগ উঠেছে জেলা পরিষদের তৃণমূল সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে। আমাকে বাবা বানিয়েছে, আমি জানি না সবকিছু। ওদের চালাক লোক বাংলাদেশের না, আমার ছেলে মেয়ে আছে, আমি ওর বাবা হতে যাবো? খুব ছোটবেলায় এসেছি, আমার সালটা ঠিক মনে নেই। আমার বাবার নাম বাসুদেব দাস, উনি বাংলাদেশেই মারা গেছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হতেই শ্বশুর, কাকা শ্বশুর থেকে শুরু করে প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ উঠেছে বারবার। কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে উঠল তেমনই অভিযোগ। স্থানীয় বাসিন্দা বাসুদেব দাসের অভিযোগ, তাকে বাবা দেখিয়ে 2002 সালে ভোটার তালিকায় নাম তুলেছেন জেলা পরিষদের 20 নম্বর আসনের তৃণমূল সদস্য সঞ্জয় দাস ওরফে সঞ্চয়, যিনি আসলে বাংলাদেশের নাগরিক। উনি হচ্ছে বাংলাদেশের লোক, ওনার বাপ মা কেউ নেই, এবং উনি এখানে বছর 14 মতো এখানে এসছে। এসআইআর না শুরু হবে, আমরা জানতে পারবো। তারা দেখলো ও নাকি আমার ছেলে। হ্যাঁ, আমার নাম বাসুদেব দাস, ওর বাপের নাম নাকি বাসুদেব দাস, আমাকে বাবা বানিয়েছে। স্থানীয় সূত্রে খবর, অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনই আগে একই বুথ এলাকায় থাকতেন, এখন তাদের বুথ আলাদা। অভিযোগ সামনে আসতেই তা মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এটা সর্বৈব মিথ্যে এবং একটা রাজনৈতিক অভিসন্ধি। আমি ভদ্রলোককে চিনিও না। বাবা মার লিঙ্ক ছাড়া তো ভোটার তালিকায় নাম তোলা যায় না। কার সূত্র ধরে নাম তুললেন? ওই সময় কোনো লিঙ্কের প্রয়োজন ছিল বলে আমার জানা নেই। তখন শুধুমাত্র দুটো নথি চেয়েছিল, আমি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আমার জন্মের প্রমাণপত্র। এই দুটো জিনিসের ভিত্তিতে আমার নাম নির্বাচক তালিকায় নাম উঠেছে। খুব ছোটবেলায় এসেছি, আমার সালটা ঠিক মনে নেই। এসআইআর চালু হতে এই সমস্ত দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে এসেছে। তো উনি বাংলাদেশি এসে এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন। এইরকম কাকদ্বীপে প্রচুর রয়েছে। উনি ভয়ে ভীত হয়ে উনি বিডিও এবং এসডিও কে অভিযোগ করেছেন লিখিতভাবে। কাকদ্বীপের বিডিও এবং এসডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাসুদেব দাস। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে ওই বুথের বিএলওকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।